সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাহু-সরফ কোর্সের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল-লফজুল মুফরাদু অর্থাৎ এসএম, ফেল, হরফ এর বিস্তারিত। এ পর্বে আমরা আলোচনা করব আল-লফজুল মুরাক্কাব সম্পর্কে। আলোচনা শুরুতে আমাদেরকে আল-লফজুল মুরাক্কাব সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে, অর্থাৎ আল-লফজুল মুরাক্কাব কাকে বলা হয় এবং তা কত প্রকার ও কী কী। শুরুতেই আসো আমরা তার ডেফিনেশনটা জানব। স্ক্রিনের উপরে তোমরা যেরকমটা দেখতে পারতেছো যে একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজুন মুরাক্কাবুন বলে। আমাদেরকে জানতে হবে যে কালিমা কাকে বলা হয়। কালিমা গত পর্বে আলোচনা হয়েছে, লফজুন মুফরাদুন এর অপর নাম হচ্ছে কালিমা, অর্থাৎ একক শব্দকেই কিন্তু কালিমা বলা হয়। তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম? একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজুন মুরাক্কাবুন বলে। একাধিক কালিমা অর্থাৎ একের অধিক শব্দ, যেমন আমি ভাত খাই, তিনটি কিন্তু এখানে শব্দ রয়েছে। আমি একটি শব্দ, ভাত একটি শব্দ, খাই আরেকটি শব্দ। এই তিনটি আলাদা আলাদা শব্দকে একত্রিত করে যখন এটা একটা মনের ভাব প্রকাশ করলো, তখন এটাকে আমরা বলতে পারি লফজুন মুরাক্কাবুন। তাহলে আমরা এই ডেফিনেশন থেকে কি বুঝলাম? যে আমাদের যে কথাগুলো হয়, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো অনেকগুলো শব্দ মিলে যে একটা বিশাল বড় বাক্য তৈরি করি, এই প্রত্যেকটা বাক্যকেই আলাদা আলাদা লফজুন মুরাক্কাবুন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো এবার আমরা লফজুন মুরাক্কাবুন কত প্রকার সেটা জানবো। লফজুন মুরাক্কাবুন হলো দুই প্রকার, এক মুরাক্কাবুন মুফিদুন, দুই মুরাক্কাবুন গায়রু মুফিদিন। মুরাক্কাবুন মুফিদুন, মুরাক্কাবুন মানে হচ্ছে বাক্য, অর্থাৎ তারকিব থেকে এটার মুরাক্কাব ইসমে মফউলের সিগা, আর মুফিদুন মানে হচ্ছে উপকারী, ইসমে ফাইলের সিগা। ঠিক আছে, মুফিদুন মানে হচ্ছে উপকারী, আর মুরাক্কাবুন মানে হচ্ছে বাক্য, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। তো উপকারী বাক্য, মুরাক্কাবুন মুফিদুন মানে হচ্ছে উপকারী বাক্য। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে মুরাক্কাবুন গায়রু মুফিদিন এর শাব্দিক অর্থ কি হবে। মুরাক্কাব মানে তো বাক্য, গায়রু মানে হচ্ছে ছাড়া বা নয়, ও মুফিদিন মানে তো উপকার। তাহলে মুরাক্কাবুন গায়রু মুফিদিন অর্থ হবে যে এমন বাক্য যেগুলো উপকারী নয়। অর্থাৎ এই শাব্দিক অর্থ থেকে আমরা বুঝতে পারলাম যে মুরাক্কাবুন মুফিদুন বলা হয় যে সকল বাক্য উপকারী, অর্থাৎ যে সকল বাক্য পরিপূর্ণ একটা মনের ভাব প্রকাশ করে, আমাদেরকে উপকার করে, এই জন্য এটাকে বলা হয় মুরাক্কাবুন মুফিদুন। আর মুরাক্কাবুন গায়রু মুফিদিন বলা হয় যেগুলো এমন বাক্য যার দ্বারা আমরা পরিপূর্ণ মনের ভাব বুঝতে পারি না বা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে আমাদেরকে সাহায্য করে না, এই জন্য এটাকে বলা হয় মুরাক্কাবুন গায়রু মুফিদিন। আসো এবার আমরা মুরাক্কাবুন মুফিদুন কাকে বলা হয় এবং মুরাক্কাবুন গায়রু মুফিদিন কাকে বলা হয় এটা বিস্তারিত জানবো। মুরাক্কাবুন মুফিদুন অর্থাৎ যে মুরাক্কাব এমন পূর্ণ কথা প্রকাশ করে যার উপর শ্রোতার চুপ থাকা সঙ্গত হয়। অর্থাৎ কেউ কোনো একটা কথা বলল, সেই কথার উপর শ্রোতার যদি বুঝতে আরও যদি কোনো প্রশ্ন না করা হয় এবং সে যদি প্রশ্ন না করে, তাহলে সেটি হচ্ছে মুরাক্কাবুন মুফিদুন বা পরিপূর্ণ একটি বাক্য। যেমন কেউ যদি বলে যে আনা যাহিবুন ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার দিকে গমনকারী, এর দ্বারা কিন্তু একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ হলো, এর উপর কিন্তু শ্রোতার আর কোনো প্রশ্ন থাকতে পারে না, এই জন্য আমরা এটা কি বলতে পারি? মুরাক্কাবুন মুফিদুন। আর একটু জানতে হবে যে মুরাক্কাবুন মুফিদুনের অপর নাম হচ্ছে কালাম, অথবা অনেকে জুমলাও বলা হয়। জুমলা বলো আর কালাম বলো আর মুরাক্কাবুন মুফিদুন বলো, যেটাই বলো না কেন, এর মানেই হচ্ছে একটি পরিপূর্ণ বাক্য, অর্থাৎ তার উপর শ্রোতার আর কোনো প্রশ্ন থাকবে না। যেমন আমরা উদাহরণটা এখানে লিখে দিই যে আনা যাহিবুন যাহিবুন ইলাল মাদ্রাসাতি, আনা যাহিবুন ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার দিকে গমনকারী, অর্থাৎ আমি মাদ্রাসার দিকে গমনকারী, যাচ্ছি, এরকম বোঝাচ্ছে অর্থটা। তাহলে এর উপর কিন্তু শ্রোতা অন্য কোনো প্রশ্ন উঠাইতে পারে না বা প্রশ্ন করার সুযোগ থাকে না, এই জন্য এটাকে আমরা বলবো মুরাক্কাবুন মুফিদুন। মুরাক্কাবুন মুফিদুনের অপর নাম হচ্ছে জুমলা। এই জুমলাটাই বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ মুরাক্কাবুন মুফিদুনকে জুমলা নামেই বেশি হারে অনেক বেশি ব্যবহার করা হয়। এই জুমলা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে আল জুমলাতুল খাবারিয়া, আর একটি হচ্ছে আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া অর্থাৎ জুমলায় খাবরিয়া, আর আল জুমলাতুল ইনশাইয়া অর্থাৎ জুমলায় ইনশাইয়া। আসো এবার আমরা জানি জুমলায় খাবারিয়া এবং জুমলায় ইনশাইয়া কাকে বলা হয়। জুমলায় খাবারিয়া কাকে বলা হয়?
যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে বলা হয় জুমলাতুন খাবারিয়াতুন। আমি বললাম, যেমন যাহাবা রাশিদুন, আমি বললাম যে যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে। রাশেদ যেতেও পারে আবার নাও যেতে পারে, এখানে কিন্তু সত্য বা মিথ্যা দুটোরই কিন্তু অবকাশ রয়েছে। এই জন্য এটাকে আমরা বলতে পারি জুমলাতুন খাবারিয়াতুন। যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকেই বলতে পারি আমরা জুমলাতুন খাবারিয়াতুন। যেমন যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে, রাশেদ নাও যেতে পারে, এটার সম্ভাবনা থাকতে পারে। এই রকম বাক্যের মধ্যে যদি কোনো সম্ভাবনা থাকে যে যেতেও পারে নাও যেতে পারে, সত্য এবং মিথ্যা দুটোরই সুযোগ থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি জুমলাতুন খাবারিয়াতুন। এর বিপরীত হচ্ছে জুমলা ইনশাইয়া, অর্থাৎ যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, অর্থাৎ যার ভিতরে দুইটার এহতেমাল নেই, দুইটার সুযোগ নেই, এটার এরকম কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে লিখেছি ইদরিব, অর্থাৎ তুমি মারো বা তুমি প্রহার করো। তুমি মারো, এটা সত্য বা মিথ্যা এর কিন্তু কোনো অবকাশ নেই। তুমি মারো এর দ্বারা কি বোঝালো? আদেশ বুঝালো যে তুমি তাকে প্রহার করো। এর দ্বারা এখানে কি কেউ কোনো প্রশ্ন করতে পারে যে তুমি কথাটা সত্য বলেছো বা তোমার কথাটা মিথ্যা? এরকম কিন্তু কোনো প্রকার সত্য মিথ্যার অবকাশ এখানে নেই। এই জন্য এটাকে আমরা বলতে পারি জুমলায়ে ইনশাইয়া। আশা করি তোমরা জুমলায়ে খাবারিয়া এবং জুমলায়ে ইনশাইয়া কি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ। আসো এবার আমরা জানবো জুমলাতুন খাবারিয়া এর কত প্রকার। জুমলাতুন খাবারিয়া আবার দুই প্রকার, অর্থাৎ যে জুমলা এর প্রথম অংশ এসএম হয় তাকে বলতে পারি আমরা জুমলাতুন ইসমিয়া, আর যে জুমলা এর প্রথম অংশ ফেল হয় তাকে বলতে পারি আমরা জুমলাতুন ফেলিয়া। অর্থাৎ জুমলায় খাবরিয়া ইসমিয়া এবং জুমলায় খাবরিয়া ফেলিয়া। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে আল ওয়ালাদু শরীফুন। দেখো আল ওয়ালাদু এর প্রথম অংশ কিন্তু এসএম হয়েছে, কারণ শুরুতে আলিফলাম রয়েছে, এই জন্য এটাকে আমরা এসএম বলবো। তা আল ওয়ালাদু শরীফুন প্রথমটি এসএম হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে জুমলাতুন খাবারিয়াত ইসমিয়া, জুমলাতুন খাবারিয়াতুন ইসমিয়াতুন। অর্থাৎ আল ওয়ালাদু শরীফুন, ছেলেটি ভদ্র, ছেলেটি অভদ্রও কিন্তু হতে পারে। জাইদুন তিলমিজুন, জাইদুন এসএম কারণ শুরু এটা একটি নাম এবং তানভিন রয়েছে। জাইদুন তিলমিজুন, জাইদ একজন ছাত্র, জাইদ একজন ছাত্র নাও হতে পারে, জাইদ একজন কৃষক হতে পারে। এটার কিন্তু সত্য বা মিথ্যা হওয়ার কিন্তু দুটোই কিন্তু অবকাশ রয়েছে। এই জন্য এটাকে আমরা জুমলাতুন খাবারিয়া বলবো এবং শুরুতে এসএম রয়েছে, এই জন্য এটাকে আমরা ইসমিয়া বলবো, জুমলাতুন খাবারিয়াতুন ইসমিয়াতুন। দ্বিতীয়ত উদাহরণগুলো যে লেখা হয়েছে ইয়াকরাউত তিলমিজু, ইয়াকরাউত তিলমিজু, ছাত্র পড়তেছে, পড়তেছে নাও তো পড়তে পারে, দুটোরই কিন্তু এহতেমাল এখানে রয়েছে। এই জন্য এটাকে আমরা বলবো জুমলাতুন খাবারিয়াতুন ফেলিয়াতুন, কারণ কি শুরুতে ফেল রয়েছে। অনুরূপভাবে কাতাবা খালিদুন, খালেদ লিখেছে, নাও লিখতে পারে, দুটোরই কিন্তু সম্ভাবনা রয়েছে। বাক্যটি সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। আগেই বলেছি যেই বাক্যের মধ্যে এইরকম দুটোরই সম্ভাবনা থাকবে, সত্য মিথ্যা উভয়টারই অবকাশ থাকবে, সেটাকে আমরা বলবো জুমলাতুন খাবারিয়াতুন। আর শুরুতে এসএম থাকলে সেটাকে বলবো আমরা জুমলাতুন ইসমিয়াতুন, আর শুরুতে ফেল থাকলে সেটাকে বলবো আমরা জুমলাতুন ফেলিয়াতুন। আশা করি তোমরা মুরাক্কাবুন মুফিদুন এর প্রথম যে প্রকারটা অর্থাৎ আল জুমলাতুল খাবারিয়া এটার সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছো এবং বুঝতেও পেরেছো। এবার আমরা জানবো জুমলাতুন ইনশাইয়া সম্পর্কে। আমরা জানি জুমলাতুন ইনশাইয়াতুন অর্থাৎ মুরাক্কাবুন মুফিদুন এর দ্বিতীয় প্রকার আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল ইনশাইয়া এটাকে আমরা 10 ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ এই 10 প্রকার যদি হয় তাহলে তুমি এই 10 প্রকারের মধ্যে যদি তোমার কোনো বাক্য পড়ে তাহলে তুমি নির্দ্বিধায় বলে দেবা এটি জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন খাবারিয়া নয়। বাক্যটি মুরাক্কাবুন মুফিদুন এটা ঠিক, কিন্তু সেটি খাবারিয়া নয় বরং জুমলাতুন ইনশাইয়া। প্রথম প্রকার হচ্ছে আল আমরু, অর্থাৎ আদেশমূলক বাক্য। যে বাক্যের মধ্যে আদেশ থাকবে, নির্দেশ থাকবে, সেই বাক্যকে তুমি নির্দ্বিধায় বলে দিবা যেটি হচ্ছে জুমলাতুন ইনশাইয়া। যেমন ইদরিব, তুমি প্রহার করো, তুমি মারো। 2 আর নাহি, অর্থাৎ নিষেধমূলক বাক্য। যে বাক্যের মধ্যে নিষেধ থাকবে সেটাও কিন্তু জুমলাতুন ইনশাইয়া এর মধ্যে। যেমন লা তাজরিব, তুমি মারিও না, এটা কিন্তু জুমলাতুন ইনশাইয়া, কারণ এখানে সত্য মিথ্যার কোনো অবকাশ নেই। 3 আল ইস্তেফহামু, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কেন পড়োনি ইত্যাদি, এ সকল কিন্তু জুমলাতুন ইনশাইয়া। এগুলোর মধ্যে সত্য মিথ্যার কোনো অবকাশ নেই, এই জন্য এটাকে আমরা জুমলাতুন ইনশাইয়া বলতে পারি। যেমন হাল দরাবতা জায়দান, তুমি কি জায়েদকে মেরেছো। 4 আত্তামান্নি, অর্থাৎ
আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য। এমন কিছু বাক্য আমরা অনেক সময় প্রকাশ করে থাকি যেগুলোর দ্বারা আমাদের মনের অনুভূতি, আকাঙ্ক্ষা এটা প্রকাশ হয়। যেমন আমরা অনেকেই বলি, হায় আমি যদি বড় হতাম, আমি যদি কোটিপতি হতাম, আমি যদি অনেক জ্ঞানী হতাম। এই যে বাক্যগুলো, এগুলোর মধ্যে সন্দেহ বা মিথ্যা সত্য এসবের কিন্তু কোনো অবকাশ থাকে না। এই জন্য এটা কেউ চোখ বন্ধ করে বলে দেবা যে এটি হচ্ছে একটি জুমলাতুন ইনশাইয়া। উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, লাইতা খালেদান আলিমুন, হ্যাঁ যদি খালেদ আলেম হইতো। 5 আত্মারাজ্জি, অর্থাৎ সম্ভাবনা প্রকাশক বাক্য। এমন কিছু বাক্য আমরা প্রকাশ করি যেগুলোর দ্বারা সম্ভব হতেও পারে, অর্থাৎ নাও হতে পারে আবার হতেও পারে, এই ধরনের সম্ভাবনা যদি থাকে তাহলে সেটাও কিন্তু জুমলাতুন ইনশাইয়াতুন এর মধ্যে পড়বে। যেমন উদাহরণস্বরূপ দেওয়া যায় যে লাআল্লা আমরান গাইবুন, সম্ভবত আমর অদৃশ্য হয়েছে, বা সম্ভবত আমর সে অদৃশ্য আছে, সে আসেনি, গায়েব, এটাও কিন্তু হতে পারে। 6 নাম্বার হচ্ছে আল উকুদু, অর্থাৎ চুক্তিমূলক বাক্য। আমরা অনেক সময় চুক্তি করি যে তুমি যদি আমাকে এটা দাও আমি তোমাকে এটা দেব। এর মাঝে কিন্তু সত্য মিথ্যা খুঁজে পাওয়া যায় না, সত্য মিথ্যার কিন্তু কোনো অবকাশ থাকে না। এই জন্য এটাকে আমরা বলতে পারি ইনশাইয়ার প্রকারের মধ্যে। যেমন বিআতু ইশতারাইতু, বিআতু ইশতারাইতু, অর্থাৎ তুমি যদি ক্রয় করো, বিক্রয় করো, আমি ক্রয় করব। যে ক্রেতা সে বলবে যে বিআতু, আর যে বিক্রেতা সে বলবে ইশতারাইতু, বিআতু ইশতারাইতু, তুমি যদি বিক্রয় করো আমি সেটাকে ক্রয় করব। 7 নাম্বার যে প্রকার সেটি হচ্ছে আন-নিদা, অর্থাৎ আহ্বানমূলক বাক্য। ইয়া, আয়া, হায়া, আই, আল হামজাতুল মাফতুহা, এগুলোর দ্বারা যদি কাউকে আহ্বান করা হয় যে হে রাশেদ তুমি এদিকে আসো, ইয়া রাশিদু, ইয়া খালিদু, হায়া রাশিদু ইত্যাদি, এই সকল বাক্য আহ্বানমূলক যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু ইনশাইয়ার প্রকারের মধ্যে। 8 নাম্বার যে প্রকার সেটা হচ্ছে আল আরজু, অর্থাৎ আবেদনমূলক বাক্য। আবেদন করি আমরা অনেক সময় একজনের কাছে যে তুমি কি আমার সাথে যাবে, তুমি আমাদের সাথে যদি যদি যাও তাহলে তোমাকে আমরা অনেক রেসপেক্ট করব, সম্মান করব। এই যে ইত্যাদি আবেদনমূলক বাক্য, এগুলোও কিন্তু জুমলাতুন ইনশাইয়ার মধ্যে, কারণ এখানে সত্য মিথ্যা কিছু খুঁজে পাওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি আলা তুসাফিরু মাআনা, তুমি কি আমাদের সাথে সফর করবে না। 9 নাম্বার যে প্রকারটা সেটা হচ্ছে আল কাসমু, শপথমূলক বাক্য, অর্থাৎ আমরা যেগুলো প্রতিজ্ঞা করি, শপথ করি যে আল্লাহর কসম আমি তোমার সাথে যাব না, আল্লাহর কসম আমি নামাজ আদায় করব ইত্যাদি, এই সব বাক্যগুলো হচ্ছে জুমলাতুন ইনশাইয়াতুন এর প্রকারের মধ্যে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওয়াল্লাহি লা আযহাবু মাআকা, আল্লাহর কসম আমি তোমার সাথে যাব না। 10 নাম্বার যে প্রকারটা সেটি হচ্ছে বিস্ময় প্রকাশক বাক্য বা আত-তাআজ্জুব, অর্থাৎ কতই না সুন্দর একটি বাগান, এরকম কিন্তু আমরা বলে থাকি। এগুলোও কিন্তু জুমলাতুন ইনশাইয়াতুন এর প্রকারের মধ্যে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে মা আহসানা কালামাহু, তার কথা কতই না সুন্দর, আহসিন বিকালামিহি, তার কথা কতই না সুন্দর। এই যে তাজ্জুব বা আশ্চর্য বিস্ময় যে প্রকাশ করা হয়েছে এটিও কিন্তু জুমলাতুন ইনশাইয়া এর প্রকারের মধ্যে। আশা করি তোমরা মুরাক্কাবুন মুফিদুন এর যে 2 প্রকার জুমলাতুন খাবারিয়া এবং জুমলাতুন ইনশাইয়া এটা তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। এটা সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা নেই। আগামী পর্বে ইনশাআল্লাহ তোমাদেরকে মুরাক্কাবুন গায়রু মুফিদিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। শেষে একটু প্র্যাকটিস তোমাদের জন্য দিয়ে আজকের মতো এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।